নৌশদ সিদ্দিকীর গাড়ি রাখা নিয়ে রীতিমতন পুলিশের সঙ্গে বচসা। এটা নৌশদ সিদ্দিকীর গাড়ি এবং এই গাড়িটা রেখেছিলেন তিনি একেবারে ৩ নম্বর গেটের সামনে, যে গেট দিয়ে সাধারণত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতায়াত করেন এবং মুখ্যমন্ত্রী সেই সময় বিধানসভার ভেতরে ছিলেন। একজন পুলিশ অফিসারের কাছে তিনি জানতে চান মুখ্যমন্ত্রী ভেতরে আছেন কিনা, কিন্তু নৌশদের অভিযোগ তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন সেই পুলিশের অফিসার। রেগে মেগে নৌশদ এখানে গাড়ি রেখে চাবি ছুঁড়ে ফেলে দেয় এবং তিনি বলেন কোনো অবস্থাতেই তিনি এখান থেকে গাড়ি সরাবেন না। এরপরের পুলিশের একের পর এক বড় কর্তা তারাও এসে নৌশদকে অনুরোধ করতে থাকেন, কিন্তু নৌশদ নিজের সিদ্ধান্তে অনড়, তিনি গাড়ি সরাবেন না, দরকার হলে তাকে গ্রেফতার করা হোক। শেষ পর্যন্ত পুলিশের যে রেকার ভ্যান, সেই ভ্যান নিয়ে আসা হয় এই গাড়ি এখান থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আসরে নামেন অরূপ বিশ্বাস। তিনি এসে নৌশদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেন, তাকে বিধানসভার ভেতরে নিয়ে যান এবং যখন এখানে গাড়ি তোলার প্রস্তুতি হচ্ছে সেই সময় কিন্তু দেখা যায় অরূপ বিশ্বাসের সিকিউরিটি দৌড়ে এসে এই গাড়ি তুলতে নিষেধ করেন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরোচ্ছেন তখন অরূপ বিশ্বাসকে ডেকে গোটা বিষয়টা জানতে চান এবং অরূপ বিশ্বাস জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন বিষয়টা তিনি খতিয়ে দেখবেন। এরপর মুখ্যমন্ত্রীর কনভয় এখান থেকে বেরিয়ে যান। নৌশদ সিদ্দিকীর দাবি শেষ পর্যন্ত যদি এই নিয়ে কোনো ব্যবস্থা না হয় তাহলে তিনি তার শেষ দেখে ছাড়বেন। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আজ বিধানসভার দুটো ছবি আপনাদের সামনে রাখবো। বিকেলে অর্থাৎ বিকেলবেলা শুভেন্দু অধিকারী, বিকেলবেলা নৌশদ সিদ্দিকী, সকালে শুভেন্দু অধিকারী। বিধানসভায় ঢোকার সময় পুলিশি বাধার অভিযোগ করেছেন একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে পুলিশের সঙ্গে বচসা হয়েছে নৌশদ সিদ্দিকীরও। বিধানসভার বাইরে নৌশদের গাড়ি রাখা নিয়ে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে বচসা বাঁধে নৌশদ সিদ্দিকীর। অন্যদিকে শুভেন্দু অধিকারী সকালবেলা বিধানসভায় ঢোকার সময় পুলিশি বাধার অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে বচসাও বাঁধে বিরোধী দলনেতার। কলকাতা পুলিশের উইদাউট ইউনিফর্মে বলছে আমরা তো চিনি না, এদের আই কার্ড নেই, আই কার্ড নেই, কিছু প্লেন ক্লথ, এরা টিএমসির গুন্ডা, না কোনো রেজিস্টার্ড গুন্ডা, কোনো কমন সিটিজেন। এরা সাউথ গেট যা অপোজিশনের এমএলএ, এলওপি অপোজিশন এমএলএদের জন্য পারমিসেবল, তাকে ব্লক করছে। আমাদের লোকরা প্রেস করছে, সেখানে গিয়ে ব্লক করছে, আমাকে অবস্ট্রাকশন করছে। আমি এলওপি, আমার জন্য অ্যালটেড গেট হচ্ছে সাউথ গেট, দে আর ব্লকিং মি এবং অল আর প্লেন ক্লথ। এরা কোনো পার্টির ক্যাডার না কোনো গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে, নো আইডেন্টিটি। আমরা যে কোনো সময় এদের দ্বারা আক্রান্ত হতে পারি। আমরা সাংবিধানিক বডিতে মেম্বার, আমরা নির্বাচিত প্রতিনিধি, আমরাই আনসেফ। কি করছে দেখুন এখানে।